রোস্ট খেতে পছন্দ করেন না এমন মানুষ হয়তো কমই আছেন। ছোট বড় আমরা কিন্তু সবাই রোস্ট খেতে পছন্দ করি। পোলাওর সাথে কিন্তু রোস্টটা খেতে অসাধারণ লাগে। তাই আজকে আমি রাজকীয় স্টাইলে রোস্টের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য প্রথমে একটা কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আমার ব্রাউন কালার হয়ে যাবে, এখন আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি এক এক করে বাটা মশলা। এখানে প্রথমে আমি 3টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখন আমি পেঁয়াজের সাথে পেঁয়াজটা আর বাদামটা ভেজে নিচ্ছি, যাতে কাঁচা বাদামের একটা গন্ধ আসে, ওটা চলে যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়েও আমি গরম মশলাটা তেলে ভেজে নিচ্ছি। যখন গরম মশলাটা আমার ভাজা হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 4 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1.5 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো মশলাটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। এরপরে এই রোস্টের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে যখন মশলা তেল চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি মুরগি। এখানে কিন্তু আজকে আমি কক মুরগি, যেটাকে আমরা সোনালি বলি, ওই মুরগিটা দিয়ে রোস্টটা করব। যেহেতু রাজকীয় স্টাইলে রোস্ট করব, সেজন্য আমি আজকে পোলট্রি দিয়ে করব না, সোনালি মুরগি দিয়ে কিন্তু রোস্টটা আমি করে নিচ্ছি। এখন আমি মশলার সাথে ভালো করে মুরগির মাংসটা মিশিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা মিশিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একটু সময় নিয়েই মুরগির মাংসটা কষিয়ে নিতে হবে। এই মুরগির মাংসটা যত কষিয়ে নেওয়া হবে, এই রোস্টের স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। তাই একটু সময় নিয়ে কিন্তু রোস্টটা কষিয়ে নিতে হবে। মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমার একটা ফ্রিজিং করা ছিল, সেজন্য আমি বরফ সহকারেই দুধটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিলাম। যখন তরকারিতে বলক চলে আসছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ একটু মাছ থেকে কেটে দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা পুরোপুরিভাবে রোস্টের ভিতর ঢুকে যায়। এখন আমি চুলার জালটা মাঝারি হিটে রেখে অনবরত জাল করে এই রোস্টটা করে নিচ্ছি। রোস্টটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। এখন আমি এর উপরে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আর অবশ্যই রান্না শেষে এরকম একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্টের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এই রোস্টটা কিন্তু পোলাওর সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।